কেমিস্ট্রিটা হচ্ছে আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে বিক্রিয়াতে কিভাবে আপনাদের হচ্ছে একটা সাইডের যেমন বিক্রিয়া আপনার হইলো একটা জিনিস আপনার ওই সাইডে কিভাবে কি হলো, যেমন ধরেন আপনাদের একটা বিক্রিয়া আপনারা করেন যে H2 প্লাস O2 ইকুয়াল টু H2O, কিভাবে আসলো, তাই না? কিভাবে আসলো? আমাদের H ছিল দুইটা, অক্সিজেন ছিল দুইটা, এখানে H দুইটা হয়ে গেল, অক্সিজেন একটা হয়ে গেল। কই থেকে হইলো, কেমনে হইলো, বিক্রিয়াটা আসলে আসলো কিভাবে, কথাটা বুঝতে পারছেন? আবার ধরেন আপনারা যেমন এই যে CO2, এটাতে আপনারা কার্বন ডাই অক্সাইড কেন বলেন, কেন বলেন, কিভাবে নামকরণটা আসলো, এই জিনিসটাই তো কিভাবে নামকরণটা আসলো। তো এই দুইটা জিনিসই আজকে আপনাদের শিখাবো একদম সহজ ওয়েতে। সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, বিক্রিয়া করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে অবশ্যই বিক্রিয়ার মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক একটা প্রান্ত থাকতে হবে। কি বললাম? ধনাত্মক ও ঋণাত্মক থাকতে হবে, দুইটার মধ্যে থাকতে হবে। আর দুই নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে যোজনীর আদান প্রদান করতে হবে। হ্যাঁ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকতে হবে, আর হচ্ছে যোজনীর আদান প্রদান করতে হবে। এখন আসেন আপনাদের মেইন ভেজাল্লা জিনিসই হচ্ছে এই পাবলিকটা, যোজনী, তাই না? এই যোজনীরে মনে রাখাটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় ভেজাল, যোজনীরে মনে রাখাটা। কিন্তু আজকে আমি আপনাকে যোজনীরে মনে রাখার জন্য লাইফে মানে একটা বিশাল বড় লাইফ হ্যাক শিখিয়ে দিব, পুরো 30টা মৌলের একদম সবচেয়ে বড় একটা জিনিস। দেখেন আমি কি কি মৌলগুলো কি কি একটু মানে বলবেন? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর্গন, ক্লোরিন কি মরে গেছে? ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখেন তো আপনি 20টা হয়েছে নাকি গোনা দেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা আচ্ছা, এই তো ক্যালসিয়াম এই পর্যন্ত আমাদের 20টা, তাই না? এরপরে আসে কি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে কি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন রে ফেরিয়াম বলা হয়, আয়রন, তারপরে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই তো আমাদের টোটাল 30টা মৌল, তাই না? এই তো 30টা মৌল। এখন দেখেন, এখন এই 30টা মৌলের 30টারই কিন্তু আমাদের হচ্ছে যোজনী আছে। এখন এই 30টা যোজনীকে আমাদের জন্য মুখস্থ করাটা কি সহজ? এটা সহজ না, বিশাল কঠিন। এই 30টারে মুখস্থ করাটা বিশাল কঠিন, কারণ এক একটার এক এক ধরনের হয়, এক একটার এক একটা টাইপের হয়। এখন আপনাদের হচ্ছে আমি যে সিস্টেমটা শিখাবো এটা লাইফ টাইম, বসেন, যেটা শিখাবো এটা লাইফ টাইম, জীবনে কোনোদিন ভুলবেন না। এটা হচ্ছে একটা টোটকা টাইপের কথা, হচ্ছে জীবনে ভুলবেন না। আর এটা মনে করেন একটু দেখেন জিনিসটা সহজভাবে বুঝবেন। আমাদের শুরু করতে হবে 1 তারপরে 0, বুঝলেন? 1 0, এরপরে আমরা 1 2 3 4 পর্যন্ত যাব, তারপর আবার উল্টো সাইডে যাব 3 2 1 0, এরপরে আবার বাম সাইডে যাব 1 2 1 2 3 4 গেলাম, এবার উল্টো সাইডে যাব 3 2 1 0, এবার আবার বাম সাইডে আসবো 1 2 গেল। আপনার হচ্ছে 20টা মৌলের যোজনী কমপ্লিট। এখন এদের মধ্যে আমাদের কিছু কিছু একটু ধরেন পরিবর্তনশীল যোজনী শো করে, যেমন কার্বন ও হচ্ছে 200 করে এক্সট্রা, নাইট্রোজেন ও হচ্ছে এক্সট্রা 500, ও হচ্ছে এক্সট্রা 500 করে। আর আমাদের এখানে এই যে এই মহাশয় এক্সট্রা 500 করে, এই হচ্ছে গিয়া কাহিনী। আর হচ্ছে আপনার সালফার হচ্ছে আপনার 4 আর 6, এই দুইটা জিনিস এক্সট্রা শো করে। দেখেন এই আপনার 20টা যোজনী মুখস্থ। প্লাসমের সাথে তো যোজনী, ওটা তো জারণ নাম্বার, ওটা তো জারণ সংখ্যা, এটা তো যোজনী। যোজনীটা হচ্ছে হাত সংখ্যা, এটা তো হচ্ছে বিক্রিয়ার জন্য কাজে লাগে। আর জারণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস থাকে। দেখেন তাহলে দেখেন যোজনী 20টা মুখস্থ করা কিন্তু কোনো বিষয় না। কি বললাম? টেকনিকটা বুঝেন। যোজনী হাত কয়টা হাত, কয়টা মৌলকে ধরতে পারে? হ্যাঁ, এখন দেখেন এই যোজনী নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়ার জন্য, আমাদের বিক্রিয়া শিখা লাগবে। দেখেন টেকনিকটা কি বুঝাইলাম? এক থেকে শুরু করবেন 1 0, তারপর 1 2 3 4, তারপর আবার উল্টা সাইডে 3 2 1 0, এরপর আবার 1 2 3 4 3 2 1 0, এরপর আবার 1 2। খালি পরিবর্তনশীল কারা? আপনার কার্বন হচ্ছে এক্সট্রা 200 করে, নাইট্রোজেন হচ্ছে 500 করে, এই মহাশয় হচ্ছে 500 করে, আর সালফার হচ্ছে 2 4 6।
এক্সট্রা শো করে। দেখেন খেয়াল করে দেখেন, তাহলে এই 20টা মুখস্থ করাটা ইজি ছিল না? এখন আসেন এই লাস্টের যে 10টা, এই লাস্টের 10টাকে মনে রাখার একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। দেখেন আমাদের এখানে মূল টার্গেট রাখতে হবে এনারেনিয়া, ম্যাঙ্গানিজকে নিয়ে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজকে নিয়ে আমাদের হচ্ছে মূল টার্গেটে রাখা লাগবে। সবসময় মনে রাখবেন ম্যাঙ্গানিজ হচ্ছে আপনার 2, 4, ম্যাঙ্গানিজ হচ্ছে আপনার 2, 3, 4, 5, 6, 7 এই সবগুলো সে যোজনী শো করে। কথা বুঝতে পারছেন? এর হচ্ছে আপনার মেইন টার্গেটে রাখা লাগবে যে ম্যাঙ্গানিজের 2 থেকে 7 নম্বর সবগুলো যোজনী শো করে। শুধু মাথায় রাখবেন ম্যাঙ্গানিজের পরে যারা আছে তারা প্রত্যেকে 200 করে, তাদের আগে প্রত্যেকে 300 করে, শেষ আপনার যোজনী হবে। কথা বুঝছেন? একদম সহজ জিনিস। এই হচ্ছে আপনার যোজনী নাম্বার। যোজনীকে মুখস্থ করার সব থেকে সহজ টেকনিক। এখন এই লাস্টের 10টার মধ্যে আপনার কিছু আছে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল গুলো নিয়ে আমরা না যাই, কারণ আমাদের আজকের কাজ হচ্ছে প্রথম 20টাকে নিয়ে। ঠিক আছে? তাহলে দেখেন এই 20টা মনে রাখাটা ইজি না? কখনো যোজনী নাম্বার ভুলবেন না। এখন আসেন আমরা এই যে এর নিয়ে কথা বলি। এর নিয়ে যে কথাটা বলছিলেন, দেখেন বিক্রিয়াগুলো এখন দেখেন কত সহজ। হাইড্রোজেন, অক্সিজেন। আপনার একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, আমার ধাতু সবসময় পজিটিভ, অধাতু সবসময় নেগেটিভ। তার মানে কি ধাতু সবসময় ধনাত্মক, অধাতু সবসময় ঋণাত্মক। এখন আসেন খেয়াল করেন, হ্যাঁ দেখেন আমাদের সবসময় মনে রাখবেন ধাতুরা সবসময় হয় ধনাত্মক, অধাতুরা সবসময় হয় ঋণাত্মক। এখন আসেন ধাতু চিনবেন কিভাবে, অধাতু চিনবেন কিভাবে? আপনারা কিন্তু সহজ টেকনিক ভাবে ধাতুটা খালি মনে রাখবেন। হ্যাঁ, ধাতুটা খালি মনে রাখবেন। ধাতু হচ্ছে যদি কোনো মৌলের শেষে এই আম কথাটা থাকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কোন মৌলের শেষে যদি আম কথাটা থাকে সেটাই আপনার ধাতু, সেটাই আপনার ধাতু। যেমন আপনার হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো কিছু না। নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। কথা বুঝেন? লাস্টে আম আছে। এখন আপনারা বলবেন আয়রন, আয়রনের লাস্টে তো আম নাই, তাহলে ও কেমনে ধাতু? আয়রনের ল্যাটিন নাম হচ্ছে আপনার, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। কি বলেন তো? ফেরাম। এই তো ফেরাম, লাস্টে কি আছে? আম আছে। এরপরে আবার আপনারা তাহলে আরেকটা বলবেন যে লিড যেটা, ওই লিড ওইটা লাস্টে তো কোনো আম নাই, ওটা কেমনে আমার ধাতু হয়? লিডেরও আপনার হচ্ছে ল্যাটিন নাম প্লাম্বাম, মানে ওটারও লাস্টে আম আছে। তো টেকনিক্যালি আপনার যাদের লাস্টে আম আছে তারা প্রত্যেকেই ধাতু, আর যাদের লাস্টে আম নেই তারা প্রত্যেকে অধাতু। মনে থাকবে জিনিসটা? অধাতু। এখন আসেন তাহলে আমরা এখন ইসিডি কি করবো? দেখেন এইটা আমার হচ্ছে একটা পজিটিভ নিতে হবে, একটা নেগেটিভ নিতে হবে। খেয়াল করেন এখানে টেকনিক্যালি আমার হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। এদের মধ্যে হয় কি সমযোজী বন্ধন। এরা দুইজনেই কেউ আংশিক পজিটিভ, আংশিক নেগেটিভ চার্জ শো করে। তো আমরা এখানে ধরে নিব যে অক্সিজেন নেগেটিভ চার্জ শো করে, হাইড্রোজেন পজিটিভ চার্জ শো করে। শুধু এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন এরা যখন বিক্রিয়া করে তখন আসলে ঘটেটা কি? হাইড্রোজেন আর অক্সিজেন এরই তো বিক্রিয়াটা করবো। এখন একটু টেকনিক্যালি দেখেন আমাদের অক্সিজেনের যোজনী কত? 2। একটু দেখেন 2 নম্বর শর্তটা কি? যোজনীর আদান প্রদান। খেয়াল করে দেখেন, ধরেন এই যে আমার এই হাতে এই কলমটা ছিল, এই হাতে এই কলমটা ছিল। হ্যাঁ, এখন এরা দুইজনে আদান প্রদান করবে। আদান প্রদান মানে হচ্ছে এ এটা নিবে, এ এটা নিবে, একজনের আরেকজনকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আদান প্রদান। তো এখন দেখেন তাহলে এখানে আমাদের আদান প্রদান হবে। হাইড্রোজেনের কত? 1, অক্সিজেনের কত? 2। এই যোজনীটা শুধু আদান প্রদান হইলো। এই যে অক্সিজেনের 2 হাইড্রোজেন নিল, হাইড্রোজেনের 1 অক্সিজেন নিল, 1 তো আর লেখা লাগে না, এইভাবে আমাদের H2 আসলো। আমার কথা কি বুঝতে পারছেন? আরেকবার দেখেন যোজনীর আদান প্রদান হয়েছে, আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন এখানে যুক্ত হয়েছে। এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা আসলে সমানুকরণ করতেছি না, যে কারণে আমাদের হচ্ছে এদের কত আছে সেটার দিকে আমার তাকানোর কোনো প্রয়োজন নাই। আমরা তাকাবো এদের যোজনীর দিকে। এদের যোজনী কত আমাদের তাকাইতে হবে তো যোজনীর দিকে। এখন এদের যোজনীর দিকে যখন আমরা তাকাবো তখন খেয়াল করবেন আপনাদের অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আর আমাদের হচ্ছে শর্তকে যোজনী আদান প্রদান করতে হবে। যোজনী আদান প্রদান হবে, হ্যাঁ, একজনের আরেকজন নিয়ে নিবে। অক্সিজেনের 2, এই অক্সিজেনের 2 নিয়ে যাবে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের 1 নিয়ে যাবে অক্সিজেন। এখন একটা লেখা লাগে না, এই কারণে আমাদের H2O। আমার কথা কি বুঝতে পারছেন? সহজ না জিনিসটা? এখন আসেন আরেকটা জিনিস শিখে, সেটা হচ্ছে যেমন এই যে আপনার হচ্ছে এই CO2, এটার নামটা কি জন্য কার্বন ডাই অক্সাইড আসলো? কি জন্য কার্বন ডাই অক্সাইড আসলো? একদম সহজ ভাবে মনে রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা একদম সহজ একটা ওয়েতে শিখাই, সবসময় মনে রাখবেন। আমাদের লাস্টে যদি অধাতু থাকে না, একটা যৌগের লাস্টে যদি অধাতু থাকে, সেই অধাতুর শেষে সবসময় আইড কথাটা লাগাইতে হয়। কি লাগাইতে হয় বলেন তো?
আইট, মনে থাকবে জিনিসটা, আইট লাগাইতে হয়। আর শুরুতে যেটা থাকে ওটাকে পারফেক্টলি বলা লাগে, এই কারণে কার্বন ডাই অক্সাইড। খেয়াল করে দেখছেন লাস্টে আইড আছে, অক্সাইড। এখন আপনাদের ডাই বলা হয় এই যে টু, এই কারণে, দুইয়ের কারণে। হ্যাঁ, আর কথাটা বুঝতে পারছেন, এই কারণে ডাই বলা হয়। তো আপনার নামকরণটাও সহজ, নামকরণটাও সহজ। আপনার শুরুর দিকে হচ্ছে যেমন আমার যদি এখন আমি যদি বলি এমজিও, এমজিও, এখন আপনি কি বলবেন? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতুটা আলাদা রাখলেন, অক্সিজেন, অক্সিজেনের সাথে কি লাগাবেন? আইড লাগাবেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন কি আর ডাই লাগাইছেন? কেন? কারণ এখানে দুই নেই। কথাটা বুঝতে পারছেন? সহজ জিনিস, কিন্তু এই জিনিসগুলো একদম সিম্পল, একদমই সিম্পল জিনিস। যেমন আপনার ধরেন যদি কখনো লাস্টে ও এর সাথে ফোর থাকে, আমার কথাটা বুঝতে পারছেন? ও এর সাথে ফোর থাকে না, ও এর সাথে যদি ফোর থাকে সেটাকে এট বলা হয়। কি বলা হয়? এট। আমার কথাটা কি বুঝতে পারছেন? কি বলা হয় সেটারে? এট বলা হয়। যেমন যেমন আপনার হচ্ছে এই যে ও ও এর সাথে এটাকে আপনার এট বলা হয়। যেমন হচ্ছে আপনার হচ্ছে নাইট্রেট, নাইট্রেট, সালফেট, সালফেট কি? SO4, সালফেট, লাস্টে হচ্ছে এট, এট লাগিয়ে দিতে হয়। মানে এর নামকরণ গুলো আপনার হচ্ছে সিম্পল। ওর সাথে অ্যামোনি আপনার হচ্ছে যেমন NH3 না, ওর সাথে 3, এটার ক্ষেত্রে আপনার এট লাগানো হয় না, এটার ক্ষেত্রে এট লাগানো হয় না। যেমন আপনার ওই পরে দুই থাকলে আই দুই কোনো কিছু না, ও তো বাদ, ওর পরে দুই থাকলে আপনার হচ্ছে আগে একটা ডাই লাগাইতে হবে। আপনার লাস্টের এটার সাথে জাস্ট আইট লাগিয়ে দিবেন, লাস্টে যেটাই থাকুক লাস্টে আইট লাগিয়ে দিবেন। আর কথা কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে বিক্রিয়াটা কি বলছেন এটা বলেন আমারে। বিক্রিয়াটা হচ্ছে যোজনীর আদান প্রদান। বিক্রিয়াটা বুঝছেন তো? আপনাদের হচ্ছে আরেকটা বিক্রিয়া দেখাই আমি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। বইয়ের থেকে আরেকটা বিক্রিয়া দেখেন, সহজ লাগবে জিনিসটা। দাঁড়ান, এই বিক্রিয়াটা না শিখলে আপনাদের হচ্ছে ওই যে ইয়ের চ্যাপ্টারে গেলে, লাস্টের ওই চ্যাপ্টারে গেলে টিকতে পারবেন না। একটু খেয়াল করেন আপনারা, এই যে Mg প্লাস HCl, ঠিক আছে? এটার দিকে একটু তাকান, দেখেন Mg প্লাস HCl। আমি যদি কি বলছিলাম, আমাকে অবশ্যই ধনাত্মক আর ঋণাত্মক থাকতে হবে, মানে ধনাত্মক যাবে ঋণাত্মকের সাথে। কথাটা বুঝতে পারছেন? ধনাত্মক আর ঋণাত্মক একটা আরেকটার সাথে কানেক্টেড হবে। ধাতু ধনাত্মক অথবা ঋণাত্মক, ধাতু কোনগুলো যেটা লাস্টে আমার, কথাটা বুঝছেন? এখানে দেখেন আমার ম্যাগনেসিয়াম, এটা তার মানে আমার ধাতু, এটা 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 অবশ্যই আমার পজিটিভ। এখানে দেখেন হাইড্রোজেন এও নেগেটিভ, আবার ক্লোরিন এও নেগেটিভ, তাই না? হাইড্রোজেনও নেগেটিভ, ক্লোরিনও নেগেটিভ। আমাদের ন্যাচারালি আপনার হচ্ছে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে আছে। প্রতিস্থাপন মানে একটা আরেকটার সাথে গিয়ে কানেক্টেড হয়। তাহলে এখানে টেকনিক্যালি Mg আর Cl এদের সাথে কানেক্টেড হবে, তাই না? Mg আর Cl নিজেদের মধ্যে কানেক্টেড হবে, আর H থাকবে হচ্ছে আলাদা। এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমাদের বিক্রিয়ার শর্তটা কি? যোজনী আদান প্রদান হবে। ম্যাগনেসিয়ামের যোজনী কত একটু দেখেন তো? ম্যাগনেসিয়ামের 2, তাহলে ম্যাগনেসিয়ামের 2 নিয়ে যাবে ক্লোরিন। আর ক্লোরিনের কত একটু খেয়াল করে দেখেন তো? ক্লোরিনের 1, ক্লোরিনের 1 ম্যাগনেসিয়ামের এখানে আসবে, এটা তো লেখা লাগবে না। তাহলে দেখেন আমার বিক্রিয়াটা কিভাবে হলো, বুঝতে পারছেন? এখানে কি আমাদের কোনো হচ্ছে দেখা হয়েছে যে ম্যাগনেসিয়ামের এখানে 1 ছিল, ক্লোরিনের এখানে 1 ছিল, ক্লোরিনের এখানে 2 কেমনে আসলো? লাগছে? এটা দেখা লাগছে? আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যোজনী আদান প্রদান। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন আপনাদের কেমিস্ট্রির মূলটাই হচ্ছে এইটা। আর হচ্ছে যোজনী নাম্বারটা এইভাবে মনে রাখবেন, জীবনও ভুলবেন না যোজনী নাম্বার। আপনাদের এইটা গেল। নেক্সট দিন হচ্ছে আপনাদের ধরেন জারণ বিজারণটা শিখিয়ে দিব, শুধু বিক্রিয়া শিখিয়ে দিলাম। বাসে গিয়ে এরকম 1000টা বিক্রিয়া ট্রাই করবেন, ওই থেকে আমি আপনাদের ফরম্যাট দিয়ে দিব, সমস্যা কি? আমি শুধু যে এতটুকুর ফরম্যাট দিব, এতটুকু, বাকিটা নিজেরা করবেন। হ্যাঁ, অফ করেন।